দুই বন্ধুর মধ্যে একজন ছিলেন ধর্মভীরু, অর্থাৎ সে প্রত্যেকটা কদমে কদমে চলাফেরায় যে যখন যেভাবে যে স্থানেই থাকবে সে অবশ্যই ধর্মকে অনুসরণ এবং অনুকরণ করে চলতো। আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা হুকুম আহকাম সে নিয়মিত মেনে চলতো। আর তাদের মধ্যে অপর যে দ্বিতীয় ব্যক্তি আছে, এবং অর্থাৎ দ্বিতীয় বন্ধু যিনি আছেন, তিনি আল্লাহ তাআলার হুকুম আহকাম সদা সর্বদা নিয়মিত আদায় করতেন না, পালন করতেন না। তিনি ধর্ম থেকে দূরে ছিলেন, ধর্মকে বেশি একটা আকৃষ্ট করে তিনি ধরতে পারতেন না। একদিন দ্বিতীয় বন্ধু সে তার বাড়িতে নিজ এলাকায় এমন একটি খারাপ কাজে লিপ্ত ছিল, পাপ কাজে লিপ্ত ছিল, যেটি প্রথম বন্ধু স্বচক্ষে দেখে। দেখার পরবর্তীতে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে এমন ভাবে বলে, হায় হায় তুই এটা কি করলি, এত বড় একটা জঘন্য পাপ করলি তুই। তো এই পাপ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তো তোকে মাফ করবে না, আল্লাহ তাআলা তোকে ক্ষমা করবে না। যখন যিনি আবেদ বন্ধু, অর্থাৎ আবেদ বলা হয় ওই ব্যক্তিকে যিনি সদা সর্বদা প্রত্যেকটা ইবাদতে লিপ্ত থাকেন, অর্থাৎ কোনো ইবাদত তার কাছ থেকে কোনোভাবেই কোনো সময় মিস্টেক হয় না। এই ধরনের ব্যক্তিদেরকে ইসলামের ভাষায় আবেদ বলা হয়। তো আবেদ ব্যক্তি যখন আফসোস করে বললেন যে তোর তো আর ক্ষমা নেই, আল্লাহ তোকে মাফ করবে না, অন্তর থেকে এটা সে বিশ্বাস করে বলে ফেললেন দ্বিতীয় বন্ধুকে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ওনাদের নিকট পাঠিয়ে দিলেন যে দুইজনের জান কবজ করে নিয়ে আসো। অতঃপর দুইজন ব্যক্তির জান কবজ করলেন। তারপর কবজ করার পরবর্তীতে যে আবেদ বন্ধু ছিল, অর্থাৎ যিনি খুব বেশি ইবাদত করতো, ওনাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কিভাবে জানলা, আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে জানলা যে আমি তাকে মাফ করবো না, তুমি আল্লাহ তাআলার এই সমস্ত রহমত বা আল্লাহ তাআলা তাকে মাফ করবে না, আল্লাহ তাআলার গজব, তুমি তাকে কিভাবে গ্যারান্টি দিলা যে আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না। যখন আল্লাহ তাআলা তাকে এই প্রশ্ন করলেন, তখন তিনি সেখানে কোনো উত্তর দিতে পারলেন না, এবং আল্লাহ তাআলা তাকে সে আবেদ ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করলেন। এবং দ্বিতীয় ব্যক্তি যিনি, অর্থাৎ দ্বিতীয় বন্ধু, সে সর্বদা আল্লাহ তাআলার রহমতের প্রতি বিশ্বাস রাখতো, আল্লাহ তাআলাকে মানতো, কিন্তু সে বিভিন্ন নামাজ কালাম, রোজা, হজ, যাকাত এগুলো থেকে মাত্র বিরত ছিল, অর্থাৎ কোনো ইবাদত সে করতো না, কিন্তু অন্তর থেকে আল্লাহ তাআলাকে মানতো, কোন ইবাদতে ভালো করে লিপ্ত ছিল না। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং তার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে তাকে ঢুকাই দেন। তো এখান থেকে একটা মূল বিষয় আমাদের বোঝা দরকার, ইবলিস শয়তান পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে তার সেজদা পড়ে নাই। ইবলিস আল্লাহ ভীরু একজন ব্যক্তি ছিলেন। অতঃপর ইবলিস যখন আল্লাহ তাআলা যখন ইবলিসকে নির্দেশ করলেন যে তুমি আদমকে সেজদা করো, তখন ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন ইবলিস আদম আলাইহিস সালামকে আর সেজদা করলো না, বরঞ্চ ইবলিসের সাথে যে সমস্ত ফেরেশতাগণ ছিল সবাই সেজদা করেছেন, শুধুমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সেজদা করলেন না। আবা ওয়াস্তাকবার, ইবলিসের একটা অহংকার চলে আসে। এই অহংকার থেকে আল্লাহ তাআলা ইবলিসের প্রতি লানত দেন এবং ইবলিসের প্রতি গজব নাযিল করেন। ইবলিসের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, ইবলিসকে ধ্বংস করে দেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে কোন ইবাদতের গ্যারান্টি, কোন গুনার গ্যারান্টি, কোন পাপের গ্যারান্টি এটি কোনো ব্যক্তি কখনো দিতে পারবে না, এটি অসম্ভব। আমি আর একটা ঘটনা বলবো আপনাদের সম্মুখে। একজন ব্যক্তি, বনী ইসরাঈলের যুগে একজন ব্যক্তি 99টি পাপ করছিল। 99টি পাপ করা শেষ, সেই ব্যক্তিটি একদিন হতভম্ব হয়ে নিজেকে প্রশ্ন করলেন যে আমি 99টা পাপ করছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। এই বিষয়টি সে কার কাছ থেকে জানতে পারবেন? এটি জানার জন্য তৎকালীন একজন আবেদের সাথে তিনি সাক্ষাৎকার হন। মনে রাখবেন, এখানে আবেদ এক জিনিস, আলেম আরেক জিনিস। আবেদ হচ্ছে শুধুমাত্র যারা ইবাদত করে, আর আলেম হচ্ছে জ্ঞানীবান, যারা দ্বীন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে। তো একজন আবেদ ব্যক্তির সাথে সাক্ষাৎ করার পরবর্তীতে সেই ব্যক্তি বললেন যে আমি 99টি খুন করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তখন আবেদ ব্যক্তি, যদিও তার কাছে জ্ঞান কম ছিল, ইলম কম ছিল, তিনি সাথে সাথে বললেন আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না, প্রশ্নই আসে না, তুমি এতগুলো খুন করছো, আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ক্ষমা করবেন।
তখন সেই ব্যক্তি বলে, আল্লাহ যে তোমাকে ক্ষমা করবে না, তাহলে তোমারও এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। তখন সে ব্যক্তিটি এই আবেদ ব্যক্তিকে হত্যা করে ফেলে। তিনি হতভম্ব, তিনি খুব দুশ্চিন্তায় ভুগছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা। সে এই বিষয় নিয়ে আরো সামনের দিকে চিন্তা ভাবনা করতে করতে এক সময় তার মনে আসলো যে আমার পাশের গ্রামে হয়তোবা যিনি আলেম আছেন ওনার কাছে গেলে ওনার সমাধান পেতে পারি। তখন তিনি দ্রুততার সহিত ওই আলেমের সাথে সাক্ষাৎ করেন এবং আলেমকে বিস্তারিত খুলে বলেন। তারপর সে আলেম ওনাকে বলেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করতে পারে, তবে তুমি এর জন্য বেশি বেশি ইস্তেগফার করো, তাওবা করো এবং আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকামকে মেনে চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। আল্লাহর রহমত থেকে অবশ্যই নৈরাশ হওয়া যাবে না। তুমি এই এলাকা ছেড়ে ভিন্ন একটি এলাকাতে গিয়ে সেখানে থেকে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো এবং আল্লাহ তাআলার দ্বীন ইসলামের যাবতীয় হুকুম আহকাম এগুলো মেনে চলো। এই এলাকা থেকে ত্যাগ করার অর্থ এই যে তুমি যে এলাকায় পাপ কাজগুলো করছিলে সেই এলাকায় যদি একান্ত তুমি থাকো, তাহলে তোমার পূর্বের ইতিহাস, হয়তো পূর্বের কোনো কিছু, ওগুলো সমস্যা হতে পারে, দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে এটি তোমার বাধা বিঘ্নতা হবে তোমার ইবাদতে, তোমার চলাফেরায়। অতএব নতুন কোন স্থানে গিয়ে নতুন ভাবে শুরু করো। পথে সেই লোকটি যাওয়ার পথে ইন্তেকাল করেন এবং আল্লাহ তাআলা তাকে সাড়া দিয়ে চলে যায়। অতঃপর এই লোকের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে দুই দল ফেরেশতা পাঠান। একদল ফেরেশতা হচ্ছে যারা ওই সমস্ত ব্যক্তির জান কবজ করেন যারা জাহান্নামী, এবং আরেকদল ফেরেশতা হচ্ছে যে যারা ওই সমস্ত ব্যক্তির জান কবজ করেন যারা জান্নাতি। তো এখানে দুই দল ফেরেশতাই আসেন। আসার পরবর্তীতে দুই দল ফেরেশতার মধ্যে বাক বিতণ্ডা জড়ে যায় যে এই ব্যক্তির জান কে কবজ করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা এখানে কৌশল অবলম্বন করে তাদেরকে একটি রাস্তা দেখায় দেয় যে এই ব্যক্তিটি তওবা করতে যাচ্ছে, সে যাওয়ার স্থানটা বেশি নাকি না যাওয়ার স্থানটা বেশি। যদি যাওয়ার স্থানটা বেশি হয় তাহলে সে যেখানে তওবা করতে যাবে ওই জায়গাটা কাছাকাছি চলে আসছে, অতএব এই ব্যক্তি ক্ষমার যোগ্য। আর যদি যাওয়ার স্থানটা কম হয়, অর্থাৎ যে জায়গাতে সে তওবা করতে যাবে ওই এলাকাটি এখন অনেক দূরত্ব, তাহলে তার জান কবজ করবে জাহান্নামের ফেরেশতাগণ। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে যদিও বা ওই ব্যক্তি যাওয়ার স্থানটা খুব কম ছিল, যে স্থানে সে যাচ্ছে, যে এলাকায় সে যাচ্ছে সেই এলাকাটি অনেক দূরত্ব ছিল, এখনো আল্লাহ তাআলা হুকুম দেন যে ওই এলাকাটাকে যেন কাছে নিয়ে আসে এবং যাওয়ার স্থানটা যেন দূরত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। যেহেতু সে অন্তর থেকে চেয়েছিল। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে আমরা অবশ্যই কখনো কোনোভাবে কোনো ক্রমে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হব না এবং আল্লাহ তাআলার ক্ষমা দৃষ্টি থেকে, আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে আমরা বের না হয়ে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করব না। আমরা মনে মনে ধারণা এভাবে রাখবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাবো এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করব।